তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার এত কিছু হয়ে গেল তারপরে কিভাবে আমি এত হ্যাপি আছি। আরে ছাপড়ি, একটা মানুষ যদি সবসময় গান্ডে পিন্ডে গেলে সে কখনো ডিপ্রেশনে যাবে? সবসময় সে হাসিই থাকবে, ঠিক আছে, তোর মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিভাবে এত ভিডিওস পোস্ট করছি, তার মানে কি করব, আমি ডিপ্রেসড হয়ে যাব নাকি? মানে যেটা কপালে ছিল সেটা হয়েছে। আর জানো তো আমার মনে হয় যে মন ভালো থাকলে শরীর এমনি ভালো হয়ে যায়। এই যে ছাপড়ি, ডায়লগটা একটু কম মারো। তুমি কোশ্চেন নাকি মন ভালো থাকলে শরীর এমনি ভালো হয়ে যায়? তাহলে তোমার পায়ে যেটা জ্বরানো আসলে কি কারণে? লোকজন আসবে, ভালো মন্দ নিয়ে আসবে, খাওয়া দাওয়া এরকম ভিডিও বানাবে এই জন্যই নাকি? নাটক করতেছে সোশ্যাল মিডিয়ায় আসে নাকি? प्यारी समझ गई। বাই দ্য ওয়ে এখনো মেডিসিন চলছে, খুব তাড়াতাড়ি আমি একদম আগের মতো সুস্থ হয়ে যাব। ভাই কত লোক দেখা করতে আসছে, মনটা কি ভাল লাগে তাই না? যাদের আসার এক্সপেক্ট করেছিলাম তারা কেউই আসেনি, কিন্তু কিছু কিছু লোক এমন এসছে তাদের দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। আরে ছাপড়ি, তুই যাদের আসার এক্সপেক্ট করছিস তারা তো আসবে না, কারণ তারা জানে তুই নাটক করছিস। হ্যাঁ, আর যারা জানে না তারাই আসবে। আর তুই তো এরকম ফ্রিতে হচ্ছে লুচি মিষ্টি খাওয়ার জন্য এরকম নাটক করছিস, কি বললাম বুঝতে পারলি? এখন তো কিনে খাওয়ার টাকা নেই, যখন পিন্টু ছিল কিনে কিনে খাই গেছে, এখন হৃদয় সে মাঝে মধ্যে নিয়ে এসে খাবে, এই জন্য নাটক করে ঘরে পড়ে আছিস। देखा आपने लापरवाही का नतीजा है। অবশ্য মনটা ভালো হয়ে গেছিল একটা ছোট্ট ফটো দেখে। দেখা করতে চলে এসছে, সাথে আমার প্রিয় খাবারগুলোর কথা তো বললামই না। আচ্ছা, আমার কি রুগী রুগী দেখতে লাগছে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানি। সুমি, তোকে একটা সত্যি কথা বলো, তোকে এই বেশে কেমন লাগছে? একদম বড় রে ভাই, কি বললাম বুঝতে পারলে? তুই একবার শ্রাদ্ধবারে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেই ভিডিও এখন মানে অনেকদিন হয়ে গেছে, চ্যানেল ডাউন খেয়ে গেছে। এখন তুই আবার এখন রুগীর বেশে সেজে আবার নতুন করে ভাইরাল হতে চাস? তুই হচ্ছে এক নম্বর চুদির ভাই।